হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টা হলো তৃতীয় শ্রেণীতে শারীরশিক্ষা বিষয়টা। তোমরা সকলেই জানো যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। তো তোমাদের এখন একটাই কাজ, যে বেশি বেশি করে এই সকল 100% কমন যোগ্য প্রশ্নোত্তর পর্বগুলোকে নিয়ে আলোচনা করা এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা। আজকের এই ভিডিওটা বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত প্রশ্ন, তাই অতি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে দেওয়া আছে নাম, তাহলে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বর কত সেটা লিখবে। এবারে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে পূর্ণমান 15 এবং সময় কিন্তু 30 মিনিট। একের দাগের প্রশ্নটা দেখো, বলছে সঠিক উত্তরের মাথায় টিক দাও। অপরকে ঘৃণা করা হলো কুঅভ্যাস না সুঅভ্যাস? অবশ্যই কুঅভ্যাস, ঠিক আছে। আমাদের কখনোই অপরকে ঘৃণা করা চলবে না। চোর ও পুলিশ খেলায় দারোগার প্রাপ্ত নম্বর কত? চোর ও পুলিশ খেলায় দারোগার প্রাপ্ত নম্বর হলো 10। পিছে মুড় এর মানে কি? পিছে মুড় মানে পেছনে ফেরো। ঘরে পাতিহাঁস বসে কে? কৈলাস। আকাশ পাতাল স্থল জল খেলাটিতে খেলোয়াড়ের সংখ্যা কত জন হবে? এটা আমরা 4 জন করব। দুয়ের দাগের দেখো, বলছে নিচের বন্ধনের মধ্য থেকে সঠিক শব্দ শূন্যস্থান বসিয়ে পূরণ করো। কি কি আছে? শ্রমের, জামা, 10, অভ্যাস, অঙ্কের। বলছে চোর ও পুলিশ খেলার মাধ্যমে ড্যাশ ধারণা গঠন করা হয়। তাহলে চোর ও পুলিশ এর মাধ্যমে কি? অন্ধের ধারণা। তাহলে আমরা এখানে অন্ধের ধারণা কথাটা লিখবো। নিয়মিত স্কুল আসা হলো একটি ড্যাশ। নিয়মিত স্কুল আসা হলো একটি সুঅভ্যাস, ঠিক আছে। প্রতিদিন বিদ্যালয়ে যেতে হবে। রান্নাবাটি খেলার মাধ্যমে শিক্ষার্থীরা ড্যাশ মূল্য অনুধাবন করতে পারবে। কিসের? শ্রমের মূল্য। তাহলে এখানে আমরা শ্রমের কথাটা লিখব। ছোট মামা জুতো আর ড্যাশ নিয়ে বাড়ি এলো। জুতো আর জামা নিয়ে বাড়ি এলো। মায়ের খোঁজে খেলায় দৌড়ের প্রারম্ভিক দাগ থেকে ড্যাশ মিটার দূরে ছোট বৃত্তের মধ্যে হাঁড়ি রাখা যায়। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? 10 মিটার দূরে। পরের প্রশ্ন দেখো, বলছে দুটো বিনোদনমূলক খেলার নাম লেখো। দুটো বিনোদনমূলক খেলা, আমরা এখানে কি লিখবো? লুডো। লুডোর কথাটা লিখবো, এটা খুবই বিনোদনমূলক খেলা। আর লিখবো আমরা কানামাছি, ঠিক আছে। এই যে প্রশ্নটা, এই যে দুটো বিনোদনমূলক, এটা আগের বারও এসেছিল, এবারও কিন্তু আসতে চলেছে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলছে লুডো খেলার মাধ্যমে শিক্ষার্থীদের কি কি শিক্ষা দেওয়া যেতে পারে? লুডো খেলার মাধ্যমে তারা কি কি শিক্ষা পাবে? প্রথমে ধরো সংখ্যা গণনা, সংখ্যা গুনতে পারবে। আর কি হবে? যোগ বিয়োগের ধারণা পাবে। যোগ বিয়োগের ধারণা। আর কি পাবে? এরা হার জিত মেনে নিতে পারবে, ঠিক আছে। হার জিত মেনে নেবে। প্রতিপিসি কি নিয়ে গেল? প্রতিপিসি ঘটি নিয়ে গেল, ঠিক আছে। আমরা এখানে ঘটি কথাটা লিখব। পরের প্রশ্ন দেখো, বলছে সার্কেল ডজ বল খেলায় কিসের দক্ষতা বাড়ে? সার্কেল ডজ বল খেলায় কিসের দক্ষতা বাড়ে? তাহলে প্রথমে আমরা লিখবো যে এখানে দ্রুত সিদ্ধান্ত, শারীরিক নমনীয়তা, ঠিক আছে। শারীরিক নমনীয়তা বাড়ে। আর কি হয় বল? আর হয় দলগত কাজ করা, দলগত কাজ করতে পারে এবং কাজে মনোযোগ বাড়ে। এইগুলো কিন্তু এর মাধ্যমে হয়ে থাকে। আরামে দাঁড়ানোর প্রয়োজন হয় কেন? আমরা আরামে দাঁড়াবো, তাহলে কি কি লিখতে পারি? আরামে দাঁড়ানোর প্রয়োজন, শরীরের ক্লান্তি দূর হয়। আমরা যদি সাবধান আরামে দাঁড়াই, তাহলে আমাদের শরীরের কি হবে? ক্লান্তি দূর হবে। অনেকক্ষণ সাবধান অবস্থায় থাকলে ক্লান্তি দূর হয়। আর কি হয়? পেশি এবং মেরুদণ্ড শিথিল হবে। পেশি ও মেরুদণ্ড শিথিল হয়, ঠিক আছে। চলো তাহলে বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীতে স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।